আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে একটি ভ্যানিলা কেক বানিয়ে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ রইল। আশা করি ভিডিওটিতে আপনারা আমার সঙ্গে থাকবেন। আমি প্রথমে কেকটাকে দুটি লেয়ারে কেটে নিয়েছি, আর চেষ্টা করবেন কেকটা সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়ে ডেকোরেশন করার জন্য। আমি এটাকে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। ডেকোরেশন করার জন্য আমি প্রথমে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি। তার উপরে একটি স্লাইস কেক আমি বসিয়ে দিলাম। এখন এর উপর আমি একটু সুগার সিরাপ দিয়ে দিলাম। এখন এর উপর আমি দিয়ে দিচ্ছি ক্রিম। কেক ডেকোরেশন করার জন্য ক্রিমটাকে তৈরি করার পর চেষ্টা করবেন কিছুক্ষণের জন্য হলেও ফ্রিজে রাখার, তাহলে ক্রিমটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। ক্রিমটা সাথে সাথে বিট করে ডেকোরেশন করতে যাবেন না। প্রথম লেয়ারে আমার ক্রিমটা প্রায় দেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আমার দ্বিতীয় স্লাইসটা। একইভাবে আমি পুরো ক্রিম কেকে সুগার সিরাপ দিয়ে দিব। আমি একটি পাইপিং ব্যাগের সাহায্যে পুরো কেকটাতে ক্রিম দিয়ে দিচ্ছি। পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিমটা দিলে হয় কি, কেকটা ডেকোরেশন ভালো হয়। যেহেতু আমি নতুন, আমি পাইপিং ব্যাগের মাধ্যমে ক্রিমটা পুরো কেকে দিয়ে দিই। এখন আমি নিচে দিয়ে দিচ্ছি। এভাবে সম্পূর্ণ কেকটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো কেকটাতে আমি ক্রিম কভার করে দেব। এখন আমি একটি প্লেট নাইফের সাহায্যে ক্রিমগুলো পুরো কেকে বসিয়ে দিচ্ছি। আমি 2D নজেল দিয়ে আমি কিছু ফ্লাওয়ার তৈরি করে নিচ্ছি। আসলে ডেকোরেশনটা আপনাদের ইচ্ছে মতো করে নিতে পারেন। আমি আমারটা দেখালাম।
মুখটা কিছু খালি খালি লাগছিল, এর জন্য আমি কিছু পাতা দিয়ে দিলাম যেন কেকটাকে একটু ভরা ভরা লাগে। আমার কেকটি প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।